আল্লাহ তাআলা বলেন, وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ। হে রাসূল, আপনি স্মরণ করুন ওই সকালের কথা যেদিন যুদ্ধের সকাল। ওই সকালবেলা আপনার পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে সাথে সঙ্গী হওয়া সাহাবীদের সংখ্যা ছিল ৩১৩ জন। তাদের কলিজার ভেতরে এইরকম ভাবে ভয়ের সঞ্চার হয়ে গিয়েছিল, এমনকি তারা সাহায্য সহযোগিতা না পেয়ে তাদের মনোবল এবং সাহস হারিয়ে ফেলেছিল। এটা স্বাভাবিক ব্যাপার। কোথায় ১০০০ জন, কোথায় ৩১৩ জন। সাহস তো হারানোরই কথা। প্রত্যেকের হাতে অস্ত্র নাই, আছে শুধুমাত্র খেজুরের ডাল। কোথায় সমরাস্ত্র, যুদ্ধের জন্য সজ্জিত অস্ত্র নিয়ে তারা। আর অপর প্রান্তে মুসলমানদের সংখ্যায়ও একবারে কম, এমনকি হাতে কোনো অস্ত্র নাই। যদি অস্ত্র আছে সেটা হচ্ছে গাছের ডালপালা, বিশেষ করে খেজুরের বাকল ছাড়া আর কিছু নাই। হে রাসূল, আপনি নিশ্চয়ই বদরের ওই চেতনাকে হীনবল করে দেওয়ার জন্য কিছু মানুষও আশপাশে ওঁত পেতে বসেছিল যে তারা কেন হারে না, তারা কেন অগ্রসর হচ্ছে, তাদের পরাজয় দেখতে চায়। আগের আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, যখন তোমাদের সাথে অমুসলিমরা এসে ঐক্যবদ্ধ হবে, তোমরা যখন বিপদে পড়বে, তারা মুখে মুখে হয়তো কিছু বলবে না, অন্তরে ঠিকই তারা খুশি হবে। নাউজুবিল্লাহ পড়েন। হে রাসূল, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ পাকের পক্ষ থেকে ৩০০০, মতান্তরে ৫০০০, কোন বর্ণনায় ১০০০ সশস্ত্র ফেরেশতা আল্লাহ পাঠিয়েছিলেন মুসলমানদের সাহায্য করবার জন্য। সুবহানাল্লাহ। এমনকি তারা চিন্তা করেছিল যদি আল্লাহর পক্ষ থেকে সাহায্য না আসে তারা নিশ্চিন্ন হয়ে যাবে। নিশ্চিন্ন আল্লাহ যদি না করেন তাহলে আল্লাহ গায়েবী মদদ দান করেন। এই যুদ্ধটাই তার বাস্তব এবং জ্বলন্ত উদাহরণ ছিল। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন, আল্লাহ যদি কাউকে সাহায্য করেন ঠিক গায়েবী এভাবেই সাহায্য করেন। এজন্য গোটা পৃথিবীর বাসীর কাছে আল্লাহ পাকের এই আয়াতের মেসেজ হচ্ছে, হতাশ হয়েও না, ভেঙে পড়ো না। সংখ্যায় যদি কমও থাকে, তোমার শক্তিও যদি কম থাকে, তাহলে আল্লাহ পাকের প্রতি একভাবে ইয়াকিন করো, যিনি গায়েবীভাবে সাহায্য করতে পারেন। একটু মহব্বত করে বলেন তো তিনি কে? আল্লাহ। পরক্ষণে আসুন, আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার। তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন, ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা করেন তাকে শাস্তির মধ্যে নিক্ষেপ করেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং আল্লাহ হচ্ছেন দয়ালু। আল্লাহ তাআলা পরক্ষণে আরেকটি মেসেজ দিলেন। সে মেসেজটি হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, ওহে ঈমানদারেরা, লা তাকুলুর রিবা, তোমরা যেই সুদটার ভিতরে আযআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি হয়, এই রকম চক্রবৃদ্ধির সুদ তোমরা ভক্ষণ করো না। তার মানে আল্লাহ স্পষ্ট বললেন, চক্রবৃদ্ধি হারের সুদ খাওয়া হারাম। চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া কি? সকলে বলেন নাকি হারাম। তাহলে বলতে পারেন, হুজুর চক্রবৃদ্ধি না হয় না হলো, এককালীন সুদ খাবো, তাহলে কি জায়েজ আছে? আমরা অনেকে তো ধান্দাই থাকি যে এমনি আল্লাহ বলছেন, তাহলে আমরা উল্টা কোনো ফাঁদ আছে নাকি দেখি, উল্টা পন্থাই খাবো। হুজুর চক্রবৃদ্ধি হারে আমরা ওইটা খাইলাম না, আল্লাহ হারাম করছে, তাহলে আমরা টাকা লাগাবো, এককালীন খাবো, যে ১০,০০০ দিলাম ২,০০০ দেবে ১ মাস পরে। হুজুর আমরা একবারে খাইলাম, চক্রবৃদ্ধি হারে খাইলাম না। আল্লাহর সঙ্গে মশকরা করা হচ্ছে। আল্লাহ সব কিছু বোঝেন তোমার অন্তরের ভিতরে কি আছে। তবে দুঃখজনক সত্য কথা, এই যে বাংলাদেশের জুন জুলাই, এই যে জুন ক্লোজিং হয় ব্যাংকের হিসাব, যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা ভুক্তভোগী ভালোভাবে জানেন। ব্যাংক যখন ক্লোজিং হয় জুন মাসের শেষে আপনাকে প্রত্যেকটা ব্যাংক থেকেই ম্যাক্সিমাম ব্যাংক থেকে আপনাকে সুদ দেওয়া হচ্ছে, আপনি চান অথবা না চান। আপনার যদি একটা সেভিংস অ্যাকাউন্ট থাকে, সেখানে যদি ১০০ টাকাও থাকে, কথার কথা কিছু টাকা আছে, আপনাকে দেখবেন যে দিন শেষে, মানে এই বছর শেষে জুন ক্লোজিংয়ের পরে ৩১ তারিখ অথবা জুলাইয়ের ১-২ তারিখে মেসেজ দিয়ে বলতেছে ইন্টারেস্ট এত টাকা আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? যেন শেষ জামানায় এখন আপনাকে আমাকে কেমন করে সুদ খাওয়ানো সহজ হয়। গোটা পৃথিবীতে ইহুদি বেদুইন যারা
যারা ইসলাম বিদ্বেষী অমুসলিম, তারা টেকনিক্যালি সব কিছু তাদের হাতে নিয়ন্ত্রণ রেখেছে যে কেমন করে মুসলমানদেরকে সুদ খাওয়ানো যায়। তাদের অনিচ্ছা সত্ত্বেও সুদ খাওয়াচ্ছে। বর্তমান গোটা বাংলাদেশে আপনি তাকান, সুদ আপনি ছাড়তে চাচ্ছেন, কিন্তু সুদ আমাকে আপনাকে ছাড়ছে। আওয়াজ দিয়ে বলেন, ছাড়ছে। আমি আপনি সুদ খাবো না, ইটস ওকে ফাইন, কিন্তু সুদ বলতেছে দোস্ত আমি তো তোমাকে ছাড়বো না, তুমি আমাকে ছাড়বা দোস্ত, কিন্তু আমি তো তোমাকে ছাড়বো না। যেমনে লাগার দরকার তেমনে লাগবো, তোমার বাজারের ব্যাগে আমি সুদ যেভাবেই হোক ঢুকবো। বর্তমানে গোটা বাংলাদেশে আপনি সমীক্ষা করে দেখেন, একটু থিসিসের নজর দিয়ে দেখেন, সুদ প্রত্যক্ষভাবে না খেলেও পরোক্ষভাবে আমার আপনার বাজারের ব্যাগে যেমনে হোক আসতেছে। আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়, পড়ে না আমিন। সুদের গুনাহের স্তর অনেকগুলো। নবীজি বলেন সবচাইতে বড় স্তর হচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে টিকা যাবে? একটু মহাব্বতে করে বলেন, যাবে না। এজন্য আল্লাহ পাক বলেন, যদি তোমরা সুখী সফল কাম হতে চাও তাহলে অবশ্যই হবে, তবে চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খাওয়া পরিহার করতে হবে। চক্রবৃদ্ধি হারেও সুদ খাবো না, এমন কোনো প্রকারই আমরা সুদ খাবো না, বলেন ইনশাআল্লাহ। ইসলামিক কিছু ডিপোজিট আছে যেগুলোর ভিতরে আপনি ইন্টারেস্ট ফ্রি অর্থাৎ সুদ ফ্রি অ্যাকাউন্ট করতে পারবেন, সেগুলো করবেন। এখন মাসআলা আসতে পারে যে হুজুর আমি তো খাইতে চাই নাই, আপনিও তো অ্যাকাউন্ট করেন, কারণ দুনিয়াতে চলতে হলে অ্যাকাউন্ট সবারই কম বেশি থাকে, তো আপনারও তাহলে আসছে হুজুর, আমার না হয় আসছে, আমি জেনারেল মানুষ, তাহলে আপনি কি করবেন? তবে হ্যাঁ, উত্তরণের জন্য আমার আপনার অন্তরে কি আছে কেউ না জানলে একজন জানেন, তিনি কে? আল্লাহ মাফ করবেন তবে হ্যাঁ, ওই যে বর্ধিত টাকাটা আসলো অনিচ্ছায়, আপনি কিন্তু উইদাউট ইন্টারেস্ট অ্যাকাউন্ট করতে পারবেন। তাদেরকে বলবেন আমাকে কোনো সুদ দেবেন না, অ্যাকাউন্ট খোলার সময় বা অ্যাকাউন্ট খোলার পরেও বললে তারা এটা অপশনাল আছে, অফ করে দিতে পারে, আপনি এটা অফ করে রাখবেন। আর যদি চলেও আসে, আপনি ওই বর্ধিত টাকাটা নিয়ে সওয়াব পাওয়ার আশা না করে অন্য কাউকে দান করে দেবেন। সওয়াব পাবেন ওই টাকা দান করলে, এই আশা ছেড়ে দিয়ে ওই টাকাটা দান করে দেবেন, আশা করা যায় আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। সুদের সঙ্গে সম্পৃক্ত থাকলে হয়তো বাহ্যিকভাবে দেখা যায় যে আমাদের অনেক উপকার হচ্ছে, কিন্তু সুদের সঙ্গে থাকলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের অপকার তথা ক্ষতি ছাড়া কিছুই হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, পড়ে না আমিন। আজকে একটি জ্বলন্ত একটি হাদিস আপনাদের সঙ্গে শেয়ার করি, একটু মনোযোগ বাড়ান। শেষ জামানায় আজকে কারেন্সি আমাদের কাছে নাই, কারেন্সি ধোঁকা দিচ্ছে। এই যে তারল্য টাকা পয়সা আছে না, এমন একটা সময় বর্তমানে চলছে, এই টাকা পয়সার কোনো ভ্যালু আর থাকছে না, আস্তে আস্তে সবগুলো ডিজিটে পরিণত হচ্ছে। আপনার বিকাশ অ্যাকাউন্ট আছে, নগদ অ্যাকাউন্ট আছে, রকেট অ্যাকাউন্ট আছে, বিভিন্ন রকম ডাচ বাংলা অ্যাকাউন্ট আছে, বিভিন্ন ব্যাংকের অ্যাপস আছে, সেলফিন অ্যাপ আছে, বিভিন্ন ব্যাংকের যে সমস্ত ব্যাংক আছে তারা অ্যাপ বের করেছে মোবাইলে। ওখান থেকে আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন, কিউআর স্ক্যান করে বাস আপনি পেমেন্ট করে দিচ্ছেন। ওই টাকা ধরতেও পারতেছেন না, ছুঁইতেও পারতেছেন না। কি কথা বলেন, ঠিক কিনা? শেষ জামানায় এখন আর কিছুদিন পরে এটা যখন উৎকর্ষ সাধন হবে, দেখবেন আশপাশে, শুধু বাংলাদেশ না, আশপাশের দেশে কিছু কিছু দেশে কোনো রকম কারেন্সি নেই, তাতে কোনো টাকাই নেই, হাতে তাদের কোনো ক্যাশ নাই, তাদের কাছে আছে শুধু ডিজিট। যে কোনো দোকানে যাচ্ছে, একটা ঝালমুড়িওয়ালার দোকানে যাচ্ছে, ওখানে দেখবেন কিউআর ক্যাশ, কিউআর কোড দেওয়া আছে, আপনি স্ক্যান করে সেখানে পেমেন্ট করতেছেন। এই যে আমি যখন 2 বছর আগে ইন্ডিয়াতে গেছি বিভিন্ন জায়গায়, ওখানেও গিয়ে দেখেছি যে ঝালমুড়ি বিক্রি করতেছে, ডাবের দোকানদার ডাব বিক্রি করতেছে, তার কাছে কিউআর ক্যাশ, আপনি ক্যাশ না দিয়ে তাকে অনলাইনে পেমেন্ট করতে হচ্ছে। তাহলে এই যে অনলাইনে সব কিছু চলে আসছে, হঠাৎ করে দেখবেন একদিন এই ডিজিটগুলো শূন্য হয়ে গেছে। হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আপনার কাছে কোটি টাকা আছে আপনার ডিজিটে, কোটি টাকা, এগুলো নিয়ন্ত্রণ আমার আপনার কাছে নাই। বিকাশে আপনার টাকা আছে, মনে করেন লক্ষ টাকা, এখন বিকাশের পিন পাসওয়ার্ড সবকিছু আমার আপনার জানা, কিন্তু জায়গা থেকে সার্ভার থেকে যদি নীল করে দেওয়া হয়, আপনি টাকা পাবেন? টাকা পাওয়া সম্ভব? তো গোটা পৃথিবী এখন এইভাবে তালমাতাল, আমাদের হাতে আমাদের নিয়ন্ত্রণ আর নাই, আমাদের হাতে আমাদের নিয়ন্ত্রণ নাই। আপনি সুদ খাবেন না, আপনাকে সুদ খাওয়ানো হচ্ছে। আপনি টাকা অন্যকে দেবেন না, আপনার টাকা নাই হয়ে যাবে, আপনি টেরই পাবেন না। ডিজিট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চমৎকার একটি হাদিস এনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সতর্ক করবার জন্য বললেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি আমার বলেন, যখন কোনো সম্প্রদায়ের ভেতরে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, যখন কোনো সম্প্রদায়ের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, জেনাহের সম্পর্ক ছড়িয়ে পড়বে। আজকে বাংলাদেশে অশ্লীলতা কম, জোরে বলেন কম, এত পরিমাণে বেশি যে অশ্লীলতা দিন যত যাচ্ছে বেড়ে যাচ্ছে। কোনো সন্দেহ আছে? নাই। পাবনা শহর আগে অনেক সুন্দর ছিল, মানে স্বাভাবিক ছিল, পরিবেশগুলো ভালো ছিল, শহরের ভিতরে মানুষগুলো শালীন পোশাক পরিধান করে তারপরে বের হতো। এখন পাবনা শহর আপনি যাবেন, এমন এমন পোশাক পরিচ্ছদ করে ছেলে মেয়েরা উভয় রাস্তাঘাটে চলাফেরা করে, তাদেরকে দেখে বরং কিছু কিছু মানুষ আমাদের লজ্জায় মাথা নিচু করা লাগে। কি কথা বলেন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল অশ্লীলতা শুধুমাত্র দিন দিন কমছে না, নিয়ন্ত্রণ নয়, বরং অশ্লীলতা দিন দিন বাড়ছে। রাসূল আমার বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, যখন কোনো সম্প্রদায়ের ভিতরে অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়ে যে তারা প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত হতে থাকে। এই যে বিশ্বকাপ খেলার উন্মাদনা চলছে, এই দলের সমর্থন ওই দলের সমর্থন, বিভিন্ন নারী পুরুষ যারা সমর্থক আছে তারা দেখবেন বিভিন্ন গণমাধ্যমে এসে অশ্লীল অঙ্গভঙ্গি, অশ্লীল পোশাক পরিচ্ছদ ব্যবহার করে তারা এসে বলতেছে আমরা অমুক দল সাপোর্ট করি। আরেকজন অশ্লীল, ওর চাইতে বেশি অশ্লীল হয়ে এসে বলতেছে আমি অমুক দল সাপোর্ট করি। আছে না নাই? এই যে টিকটক যারা করে, যারা রিলস ভিডিও বানায়, যারা ইনস্টাগ্রাম ব্যবহার করে, ছোট ছোট ভিডিও বানিয়ে মানুষদেরকে বিনোদন দেয়, এই বিনোদনের প্ল্যাটফর্মের নামে বর্তমান বাংলাদেশের সবচাইতে, বর্তমান সমীক্ষার সবচাইতে বেশি অশ্লীলতার প্রমোশন হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে টিকটকার মামুন, টিকটকার অপু, টিকটকার লাইলা, এদের মাধ্যমে সমাজটা যেভাবে বিকৃত যৌনাচারের দিকে যাচ্ছে, অশ্লীলতা প্রমোশন হচ্ছে, অথচ তারা কিন্তু নাকের ডগা দিয়ে চলে যাচ্ছে, প্রশাসন তাদের কিছুই বলছে না। আমার বিশ্বাস কিচ্ছু দরকার নাই, প্রশাসন এই সমস্ত মানুষদেরকে মার্কিং করা লাগবে না, এরা এমনি মার্কিং। শুধুমাত্র আস্তে করে এসে যদি জেলখানায় তাদেরকে বন্ধ করা হয় বা একটু নজরদারি করা হয়, আমার মনে হয় এই সমস্ত নির্লজ্জ বেহায়াপনার কাজ একদিনের ভিতরেই বন্ধ হয়ে যাওয়া সম্ভব। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দাও করেন, আমিন। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, যখন অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়বে যে অশ্লীলতা প্রকাশ্য আকার ধারণ করবে, অশ্লীলতা প্রকাশ্য আকার ধারণ করবে। এই যে আমাদের পাশেই শাহজাদপুর একটা জায়গা আছে না, গতকালকের ঘটনা, একটা স্কুলের একজন প্রধান শিক্ষক সরাসরি তার চেয়ারে বসে, নিজের চেম্বারে বসে মদ পান করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? মদ পান করে শুধু চুপ নাই, বিভিন্ন ছাত্র ছাত্রীর দিকে অশালীন অঙ্গভঙ্গি এমনকি ভাষা কার্যকলাপ করছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে রাসূল আমার এটা বলেন, যখন কোনো সম্প্রদায়ের ভিতরে অশ্লীলতার প্রমোশন হবে মানে বেড়ে যাবে এবং সেটা প্রকাশ্য আকার ধারণ করবে। আগের জামানায় জেনা করছে মানুষ, আমি তাদেরকে সমর্থন করছি না, এই হাদিস বোঝানোর জন্য বলছি, গোপনে গোপনে গোনা করছে। কি কথা বলেন, ঠিক না? এখন বর্তমানে ওই গোপন গোনাগুলোকে ওপেনে করতেছে বুক ফুলাই। আপনি কিছু বলতে যাবেন, আপনার আমারই খবর আছে। এমন হচ্ছে কি হচ্ছে না? এমন অহরহ হচ্ছে। রাসূল আমার বলেন, যখন এটা হবে তখন তাদের মধ্যে রোগ বেলাই এমনভাবে ছড়িয়ে পড়বে, এই রোগ বালাইগুলো ইতোপূর্বে কোনো দিন তারা চোখে দেখে নাই, তার মানে সব নতুন রোগ আসবে। আপনি শুনলে অবাক হবেন, দুঃখজনক, বাংলাদেশের ভিতরে পাবনা এমন একটি জেলা, যেই জেলায় এইডসের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই যারা মেডিকেল টিম বিভিন্ন সমীক্ষা, বিভিন্ন গবেষণা, বিভিন্ন জরিপ চালায়, ইন রিসেন্ট টাইম, বর্তমান সময় তারা বলতে বাধ্য হয়েছে বাংলাদেশের ভিতরে সবথেকে রেড অ্যালার্টওয়ালা একটা জেলা হচ্ছে এই পাবনা জেলা, যেখানে দিন দিন সমকামিতা বেড়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? একটু মহাব্বত করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন এটা প্রমোশন হবে, প্রকাশ্য আকার ধারণ করবে, তখন এমন এমন রোগ আসবে যে রোগগুলা মানুষ ইতোপূর্বে চোখেই দেখে নাই। বর্তমানে নতুন নতুন রোগের কি অভাব আছে? এমনও হাজার হাজার রোগ, যে রোগের নামই আমরা জানি না, যে রোগের নামই আমরা জানি না। এখন বলতে পারেন, হুজুর, এমনও অনেক নেককার মানুষ দেখি, তারাও তো অজানা রোগে আক্রান্ত হয়, তাহলে কি তারাও পাপী? না, তারা পাপী হতেও পারে, নাও পারে। রাসূলের অন্য একটি হাদিস থেকে আমি বলি, বনি ইসরাইলের জামানায়
একটা মানুষ নেককার ছিল, নিজে জিকির করত, তাসবিহ করত, এক কথায় সকল প্রকার ইবাদত করত, কিন্তু নিজের আহাল পরিবার পরিজন খারাপ কাজ করত, সে মানা করত না। এলাকার সব যখন গুনাহে নিমগ্ন, সে তখন তসবিহ নিয়ে জায়নামাজ নিয়ে নির্জন এক জায়গায় গিয়ে জিকির করতেছে আল্লাহ আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, ওই গোটা জনপদটাকে এইভাবে উঁচু করে মাটির নিচে চাপা দাও। নাউজুবিল্লাহ। জিবরিল আমিন চলে আসলেন, ওই কাজ করবেন, কিন্তু আল্লাহর একটা ঘোষণা আছে, আল্লাহর জমিনে কোনো বান্দা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকে বা ডাকনেওয়ালা থাকে, ওই জমিন আল্লাহ ততক্ষণ ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে দেখেন একজন বান্দা আল্লাহ 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 বলে ডাকছে। আল্লাহ, তোমাকে ডাকনেওয়ালা একজন আছে, তাহলে গোটা সম্প্রদায়কে কেন ধ্বংস করব? আল্লাহ পক্ষ থেকে ঘোষণা আসলো যে জমিন সুদ্ধা তুলে, ওরে সুদ্ধা তুলে আসার দিয়ে ওই জায়গায় শেষ করো। আল্লাহু আকবার। কেন? রাসূল আমার বলেন, এই কারণেই সেই ব্যক্তি নিজের আখের গুজানে ব্যস্ত, নিজের আখের গোছাতে ব্যস্ত, কিন্তু তার আহাল পরিবার পরিজন কোন দিকে যাচ্ছে সে তো আক্কা করে নাই। এই জন্য শুধুমাত্র নিজে মুসলিহ সালেহ হলে হবে না, শুধুমাত্র নিজে নেককার হলে হবে না, বরং কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আহাল পরিবার পরিজনদেরকেও বাঁচানোর তাগিদ দিতে হবে। এই কাজ যদি করতে পারে তবেই আল্লাহর মামলা থেকে বাঁচা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জেনাহের পরিমাণ, অশ্লীলতার পরিমাণ দিন দিন বেড়ে যাবে তো যাবে, প্রকাশ্য আকার ধারণ হবে, নতুন নতুন রোগ দেখা দেবে। আর এই নতুন রোগ যখন ওই সম্প্রদায়ের ভিতরে বা সমাজে আসবে, ভালো মানুষকেও অ্যাটাক করতে পারে, মন্দ মানুষকেও অ্যাটাক করতে পারে। কারণ কি? ওই যে কারণ, আমি আপনি খারাপ দেখছি কিন্তু খারাপকে বাধা দেইনি, খারাপ হতে দেখেছি, খারাপকে আমরা বাধা দেই নাই। শুধুমাত্র এই বাধা না দেওয়ার কারণে, উপেক্ষা করে চলার কারণে শাস্তি যখন আসবে একবারে গোটা সম্প্রদায়ের সবার জন্যই আসবে। 2 নম্বর গেল, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাধ্যম করে জানালেন, এছাড়া যখন ওই সম্প্রদায়ের মানুষেরা ওজনে কম দিবে, আজকে বোধহয় আমাদের এলাকায় ওজনে কম দেওয়া নাই, আছে এমন করে আপনাকে গোশত ওজন করে দেবে, এমন করে আপনাকে মাছ ওজন করে দেবে, আপনি বেশি দূর না, ওখান থেকে 2-3 কদম দূরে গিয়ে আরেকটা পাল্লায় দেবেন, দেখবেন অটোমেটিক ওই জায়গায় কম পাবেন। এমন ঘটনা হয় কি হয় না? অহরহ হচ্ছে। রাসূল আমার বলেন, যখন সম্প্রদায়ের মানুষের ওজনে কম দিবে এবং ভেজাল দিতে থাকে, তখন তারা যাকাত প্রদান যদি না করে, তাহলে এই 3টার কারণে অনাবৃষ্টি হবে। খাদ্যে ভেজাল দেওয়া আর ওজনে কম দেওয়া আমাদের সমাজে আছে, জোরে বলেন আছে। কাঁঠাল বিক্রি করেন, আম বিক্রি করেন, ওই জায়গায় বিষ স্প্রে করে না, এমন ব্যাপারীর সংখ্যা খুঁজে পাওয়া মনে হয় আমার দুরূহ, খুঁজে পাওয়াই যাবে না। সেদিন এক জায়গা থেকে আমি একটু আম নিতে যাচ্ছি, বলছি গাছ থেকে পাড়ার পরে আমাকে দেন, কই হুজুর একটুখানি স্প্রে করে দেই একবার। আমি কি স্প্রে বাদেই তো আমি নিব, কই স্প্রে করলে তাহলে ভিতরে পোকা পাবেন না। চিন্তা করা যায়, তাহলে পোকা মারার জন্য বিষ দেওয়া হচ্ছে, ওই বিষ দেওয়া আম যদি আমি আপনি ভক্ষণ করি, তাহলে পোকার বদলে পোকা মারতে গিয়ে বিষ খাচ্ছে সরাসরি। তাহলে এইরকম ভেজাল শুধুমাত্র আম বা কাঁঠালে নয়, আজকে ফ্রুটস ফলের দোকানে যান, দেখবেন 1 মাস 2 মাস করে ফলগুলো ঠিকই আছে, বারে ফলের আছে না নাই? এমন ফলের দোকানে যাবেন, ফলের গ্লেজ দিন যায় তত বাড়ে। কি ব্যাপার? ফ্রুটসগুলো তো বেশি দিন থাকার কথা নয়, কিন্তু বর্তমানের যে ফ্রুটস, যে ফলগুলো দেখবেন দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস দোকানে থাকে, দিন যায়, ওর উজ্জ্বলতা আরো বাড়তে থাকে। তার মানে বোঝা গেল সবগুলোর উপরে ভেজাল দেওয়া আছে, সবগুলোর উপরে বিষ প্রয়োগ করা আছে। আল্লাহ রাসূল বলেন, যখন ওজনে কম দেবে এবং খাদ্যে ভেজাল খাওয়ানোর চেষ্টা করবে আর যাকাত প্রদান করবে না, যাকাত প্রদান, খাদ্যে ভেজাল, খাদ্যের ওজনে কম, এই তিনটা যখন হবে, আল্লাহ রাসূল বলেন, তখন ওই সম্প্রদায়ের মানুষকে অনাবৃষ্টি দেওয়া হবে, বৃষ্টি থেকে বঞ্চিত করা হবে। আজকে বৃষ্টির পরিমাণ আমাদের কমে গেছে না ভাই? মহব্বত করে বলেন, কমে গেছে না? তাহলে রাসূল আমার পরক্ষণে বলেন, একেবারে বৃষ্টি আল্লাহ বন্ধ করবেন না। যদি পাখালি ওই এলাকায় না থাকতো, আল্লাহ মোটেই বৃষ্টি দিতেন না। তাহলে বুঝে নেন, আমার আপনার চারপাশে সব দুর্ঘটনাগুলো ঘটতেছে। এই যে বৃষ্টিগুলো আমরা পাচ্ছি আমাদের জন্য না,
এই যে বৃষ্টিগুলো মাঝে মধ্যে হয়, এইগুলো আমাদের জন্য নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বৃষ্টিগুলো হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র পাক পাখালি আছে, আল্লাহ পাক দয়া করে বৃষ্টি দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, যখন কোনো সম্প্রদায়ের মানুষ আল্লাহ এবং আল্লাহর রসুলের নামে ওয়াদা করে এবং ওই ওয়াদা ভঙ্গ করে। আজকে আমাদের সমাজে কসম আছে না? আল্লাহর কসম করে বলতেছি, রসুলের কিরে, মসজিদের কিরে, পশ্চিম দিক তাকা বলতেছি, চোখ শুয়ে কিরা করতেছি, এরকম কিরা আছে না? কয় মাথা শুয়ে কিরা করতেছি, কয় তিন দিব্যি। শুনবেন, মনে রাখবেন, আল্লাহর নামে বাদে অন্য কারো নামে শপথ করা হারাম। আই রিপিট, আমি আবার বলছি, কসম যদি করতেই হয় শুধুমাত্র আল্লাহর নামে করতে হবে। কার নামে? আল্লাহর নাম বাদে অন্য কারো নামে কসম বা শপথ জায়েজ নাই। এজন্য আমরা যখন তাকিদ দেব, তবে এই তাকিদটাও সব সময় দেবেন না। আল্লাহর নামের শপথ যদি বারংবার বলেন, আপনার ভ্যালুলেস হয়ে যাবে, আল্লাহর কাছেও ভ্যালুলেস হয়ে যাবে। যদিও আপনি সত্যবাদী হন, বারবার যদি আপনি শপথের সঙ্গে সম্পৃক্ত হন, আপনার কথার ওজন কমে যাবে, আল্লাহর কাছে আপনার গ্রহণযোগ্যতা কমে যাবে। এজন্য কসম বেশি নয়, একেবারে চূড়ান্ত সময় ছাড়া কসম করার কোনো সুযোগ আছে, কিন্তু আমরা দেব না। বেশিরভাগ কসমে যাব কেন? সত্য কথা বলবো সব সময়, বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, যদি কেউ এইরকম ভাবে ওয়াদা ভঙ্গ করে, আল্লাহ আল্লাহ রসুলের নামে শপথ করে, তাহলে আমি বেজাতীয় কাউকে তাদের উপরে নেতা বানিয়ে দেব। আজকে আমাদের সমাজের দিকে তাকান, বেজাতীয়দেরকে আজকে আমাদের নেতা বানানো হয়েছে কি হয় নাই? একটু মহাব্বত করে বলেন, হয়েছে কি হয় নাই? আমাদের দেশে আমাদের স্বাধীনতা খর্ব হচ্ছে, বিভিন্ন মানুষ বিভিন্ন জন বিভিন্ন সময় মন্তব্য করেন যে এই সরকার আসলে আমাদের প্রভু হয় ওই রাষ্ট্র, ওই সরকার আসলে প্রভু হয় আরেক রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল এই কথাটাই বললেন, যখন তোমাদের ভিতরে এই রকম কার্যাবলী দেখা দেবে, তখন তোমাদের উপরে আল্লাহ তাআলা অন্য বেজাতীয়দেরকে অভিভাবক হিসেবে বসিয়ে দেবেন। তারা এসে কি করবে? আমাদেরকে কি জি হুজুর করবে? অসম্ভব। তারা এসে আমাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাবে। আল্লাহ রসুল বলেন, তারপরে কি হবে জানো? যে তোমাদের মধ্যে যাদেরকে বিচারক হিসেবে বানানো হয়, আমাদের সমাজে বিচারক আছে না? বিচারক আছে না ভাই? বিচার হয়, মাঝে মধ্যে বিচার হয়, আমরা বিচার দেখি। আল্লাহ রসুল বলেন, যখন তোমাদের মধ্যে বা কোনো সম্প্রদায়ের মধ্যে বিচার কার্য সম্পন্ন হয়, কিন্তু ওই বিচারক মুসলিম হওয়ার পরেও কোরআনের অনুশাসন না মেনে যদি বিচারের ফয়সালা দেয়, তাহলে আল্লাহ তাআলা বলেন, সঠিক ন্যায় প্রয়োগ না করার কারণে আল্লাহ তাআলা পরস্পরের ভিতরে শত্রুতা বাড়িয়ে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রসুল বলেন যে আল্লাহর পক্ষ থেকে এটা লানত হিসেবে আসে। যখন কোনো বিচারক কোরআন বাদে বিচার করবে মুসলমান হওয়ার পরে, তাহলে আল্লাহ তাআলা বলেন পরস্পরের ভিতরে বিদ্বেষ, শত্রুতা আল্লাহ নিজের পক্ষ থেকে তৈরি করে দেবে। আজকে বিচার হয়ে যায়, বিচারের রায় শুনে ওই জায়গায় আদালত চত্বরে চিল্লাপাল্লা, মারামারি, হাতাহাতির ঘটনা আছে না নাই? তাহলে শুধু ওই জায়গায় নয়, বরং রায় হচ্ছে ঢাকায়, মারামারি হচ্ছে পাবনায়, এমনও ঘটনা আছে না নাই? আল্লাহ তাআলা রসুলকে মাধ্যম করে ঠিক ওই কথাটারই মেসেজ দিলেন, যখন তোমরা আল্লাহ আল্লাহ রসুলের নামে কসম করবা, কিন্তু কসমগুলোকে যখন ভঙ্গ করা শুরু করবা, তখন তোমাদের ভিতরে এই কাজ হবে। আর বিচারের সময় যখন উইদাউট কোরআন ছাড়া যখন ফয়সালা দিবা, তখন তোমাদের ভিতরে যে কাজ হবে, পরস্পরের শত্রুতা হবে, আর এদের ভিতরে সংঘর্ষ বাঁধবে। এটা সরাসরি আল্লাহ চাপিয়ে দেবেন আযাব হিসেবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, করি আমিন। তাহলে একটু মহাব্বত করে বলেন তো, 2টা পুরস্কার পাবো, আমলের সংখ্যা যেন কয়টা? শুরুর সবাই আছেন, কয়টা? এমন 5টি আমল আছে যে 5টি আমল করলে 2টা পুরস্কার পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা আগে 2টা পুরস্কার জানি, যে আগে পুরস্কার জানি। বাঙালি পুরস্কার কি সেটা যদি জানে, তাহলে আমলগুলো ভালো করে করার চেষ্টা করবে। আমরাও যদি একটু পুরস্কারগুলো জানি, তাহলে আমলগুলো স্বচ্ছতার সঙ্গে একটু বেশি বেশি করে করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। 2টা পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা দিলেন।
যে দুইটা পুরস্কার তোমাদের, দুইটা পুরস্কারের 1 নম্বর পুরস্কার হচ্ছে জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। আমার আপনার জীবনে তো গুনার কোনো অভাব আছে? অভাব আছে গুনাহ? আমার আপনার জীবনে ইচ্ছায় অনিচ্ছায় অসংখ্য অগণিত গুনাহ। আল্লাহর পক্ষ থেকে এই 5টি আমলের কেউ কমিটমেন্ট দিতে পারলে 1 নম্বর পুরস্কার, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, চিরস্থায়ী বন্দোবস্ত একটা স্থানের করে দেবেন, সেটার নাম হলো জান্নাত। আরেকবার বলি সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন হলো কোন 5টা আমল? যেই 5টা আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা পুরস্কার দেবেন। পুরস্কারের 1 নম্বর হচ্ছে আল্লাহর ক্ষমা, আর 2 নম্বর হচ্ছে আল্লাহর জান্নাত। মহব্বত করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি তোমরা সবাই দৌড়াও, গতি দিয়ে তোমরা অগ্রসর হও। কোন দিকে হবা? ইলা মাগফিরা, ক্ষমার দিকে তোমরা দৌড়াও। ও মুসলমান বলেন তো আল্লাহর ক্ষমার দিকে দৌড়ানোর আদেশ দিচ্ছেন কে? 2 নম্বর হচ্ছে তোমরা জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ ঘোষণা দিলেন বান্দা 2টা পুরস্কার। 1 নম্বর হলো আমি আল্লাহর ক্ষমা, 2 নম্বর জান্নাত। আবার আল্লাহ শুরুতে বললেন তোমরা সবাই অগ্রসর হও আমি আল্লাহর ক্ষমার দিকে আর জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। তাহলে এখন প্রশ্ন হতে পারে কোন কোন আমলের মাধ্যমে, কয়টা আমল করলে 2টা পুরস্কার? আমার আল্লাহ এই ব্যাখ্যা মানুষের হাতে না দিয়ে নিজেই বললেন 5টা আমল বান্দা করতে পারলে 2টা পুরস্কার পাবা। নাম্বার 1, 1 নম্বর হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম তোমার কাছে সচ্ছলতা আছে অথবা তুমি অসচ্ছল, দোনো অবস্থায় যদি দান করো একটা আমল সম্পন্ন হয়ে গেল। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়াল কাযিমিনাল গায়দা। তোমার যখন রাগ হয় ওই রাগকে সংবরণ করো। রাগকে যদি তুমি চেক দিতে পারো 2টা আমল সম্পন্ন হয়ে গেল, তুমি পুরস্কার পাবা 2টা। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়াল আফিনা আনিন নাস। মানুষ যদি অন্যায় করে ফেলে তাদেরকে ক্ষমা করো। যদি তুমি করতে পারো 3টা আমল সম্পন্ন হয়ে গেল। ও মুসলমান বলেন তো 1টা 2টা 3টা করে 5টা আমল করলে 2টা পুরস্কার দেবেন কে? 3 নম্বর গেল মানুষকে ক্ষমা করার নীতি অবলম্বন করা। 4 নম্বর হলো মুসলমান ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। 4 নম্বর হলো যখন তুমি অশ্লীল কোনো কাজ করে ফেলবে, তুমি যখন কোনো পাপের কাজে নিমগ্ন হও সঙ্গে সঙ্গে যখন স্মরণ হবে আল্লাহর, কোনো মানুষের কাছে নয়, সরাসরি আল্লাহর কদমে তুমি মাফ চেয়ে নাও। বলেন ইনশাআল্লাহ। বলেন তো ভাইরা গুনাহ হয়ে গেলে মাফ চাইবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তুমি এই কাজটা করতে পারো ও মুসলমান, যদি আমাদের দ্বারা পাপের কাজ সম্পন্ন হয়ে যায়, পাপের কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে কার কাছে ক্ষমা চাবো? আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ বলেন আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ কি আছে নাকি? জোরে বলেন থাকতে পারে? আল্লাহ ছাড়া ক্ষমা করার পৃথিবীতে আখিরাতে কেউ নাই। আল্লাহ সে কথা বললেন ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। শুধু শোনো তাই নয়, শুধুমাত্র
শুধুমাত্র জেনে শুনে অন্যায় কাজ নিয়ে বাড়াবাড়ি তোমরা করো না। 5 নম্বর কাজ হলো, কেউ যদি অন্যায় জানার পরে বাড়াবাড়ি না করে, অর্থাৎ মাথা পেতে মেনে নেয়, স্যারেন্ডার স্বীকার করে আল্লাহ গুনাহ হয়ে গেছে, এই 5টা কোয়ালিটি যদি থাকে, আল্লাহ তাআলা বলেন শুধু বান্দা তোরে আমি ছেড়ে দেব না, আল্লাহ বলেন 2টা পুরস্কার দেব। মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো ইচ্ছায় অনিচ্ছায়, সচ্ছল অসচ্ছল 2 অবস্থায় দান করব। কার রাস্তায়? জোরে বলেন কার রাস্তায়? 2 নম্বর রাগকে সংবরণ করব। 3 নম্বর মানুষকে মাফ করব। 4 নম্বর যখন আমরা গুনাহ করে ফেলবো মাফ চাইব কার কাছে? 5 নম্বর হলো আল্লাহর কাছে স্বীকার করব, কোন রকম হঠকারিতা করব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দারে যদি 5টা আমল করো, 1 নম্বর তোমার জীবনের সকল গুনাহ মাফ, সুবহানাল্লাহ কোন। 2 নম্বর জান্নাত। কোন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহমান, সুবহানাল্লাহ। তাহলে আমরা আমল করব স্পেশাল কয়টা? আমি আবার বলছি, 1 নম্বর সচ্ছল অসচ্ছল 2 অবস্থায় দান করব। 2 নম্বর আমরা রাগকে সংবরণ করব। 3 নম্বর আমরা মানুষ যদি ভুলও করে আমরা তাদেরকে মাফ করব। 4 নম্বর হলো আমরা যদি কোনো অন্যায় অশ্লীল কাজে নিমগ্ন হই, ক্ষমা চাইব কার কাছে? আর এই সমস্ত ব্যাপারে কোনো প্রকার হঠকারিতা করব না, মানে অস্বীকার করব না। আল্লাহর পক্ষ থেকে 5টি কাজের কেউ যদি গ্যারান্টি দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, 2 নম্বর আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন কদ খালাত মিন ক্বাবলিকুম, তোমাদের আগেও বহু ধরনের জীবনধারা বিদ্যমান ছিল, তোমরা সারা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো সত্য অস্বীকারীদের পরিণতি কি হয়েছিল। যারা পৃথিবীতে মিথ্যাচারী ছিল, যারা মিথ্যাবাদী ছিল, তাদের পরিণতি কেমন হয়েছিল, তোমরা জমিনে এই প্রান্তে ও প্রান্তে ভ্রমণ করো আর দেখো তাদের অবস্থা কি হয়েছিল, এটা তোমরা পর্যবেক্ষণ করো। ও মুসলমান বন্ধুগণ, তাহলে দেশ ভ্রমণ করার দরকার আছে না নাই? রফিকুল ভাই এই ফ্যানটা একটু দিয়ে দেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? ওই যে কারেন্ট চলে যাওয়াতে জ্যাম প্যাকেট প্রচন্ড গরম বেড়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজতে রাখুক, পড়েন আমিন। আরো মহব্বত পড়েন আমিন। কাঁঠালের সময় আসছে, ফল। এই সময় কাঁঠাল, আম সবার বাড়িতে কম বেশি খাওয়া হয় কি হয় না? তবে ফল খাওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। বাজার থেকে যে ফলগুলো কিনে আনেন, এই ফলগুলো আনার পরে একটু বেশি পরিমাণ সময় পানিতে ধুয়ে রেখে, মানে ভিজিয়ে রেখে এরপরে আপনারা একটু ভক্ষণ করার চেষ্টা করবেন। বিশেষ করে যারা বাচ্চা আছে তাদেরকে একটু সাবধানতা অবলম্বনের মাধ্যমে খাওয়ানো উচিত, কারণ প্রত্যেকটা ফলের উপরে বিষ আছে। আছে না নাই? যে একজন ওই যে বলতেছিল দুঃখ করে একজন, যে একজন মদের দোকানদার মদের দোকান খুলে বসে আছে, মদ বিক্রি করে টাকা কামাই করলো। এবার মদ কিনে নিয়ে এগুলো এক দুধওয়ালা দুধ বিক্রি করছে মদওয়ালার কাছে, মদ বিক্রি করে কিনতেছে দুধ, আর দুধ বিক্রি করে কিনতেছে মদ। আজকে সমাজে এইরকম একটা চক্র চলতেছে, খারাপ বিক্রি করেও ভালো কিনতেছে, ভালো বিক্রি করেও খারাপ কিনতেছে। পরিশেষে দেখা যাচ্ছে সবাই আমরা ভেজালের ভিতরে নিমগ্ন। কি আছে না নাই? একজন ভেজাল দিয়ে যদি আপনি আপনার ব্যবসা করেন, ওই ভেজাল হয়তো আপনার আত্মীয় স্বজন কেউ খাচ্ছে না, কিন্তু উপরন্তু ওই আত্মীয় স্বজন না খাইলেও আরেকজন মানুষ খাচ্ছে। আপনি যখন অন্য জিনিস আপনার প্রয়োজনের কিনতে যাচ্ছেন, আরেকজনকে বিশ্বাস করে, আপনাকে বিশ্বাস করে যেমন অন্য একজন ঠকলো, আপনি অন্যজনকে বিশ্বাস করবেন, কিনবেন, আপনি তার চাইতে বেশি ঠকবেন। এটা নীতি, এটা নিয়ম। কি কথা বলেন ঠিক কিনা? আপনি যেমন আপনার সঙ্গে সেরকমই হবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন করবেন তেমন ফল পেতেই হবে। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে ন্যাচারাল একটা ল, এটা প্রাকৃতিক একটা নিয়ম। আল্লাহু আকবার বলি।
তাহলে প্রাকৃতিক নিয়মের বাহিরে আমরা কেউ নয়। এখন যদি বলতে পারেন যারা নাস্তিক তাদের তো ভাষা এটা প্রাকৃতিক নিয়ম, আসলে প্রাকৃতিক নিয়ম বলতে কিছু নাই। সব নিয়ম, রুল অ্যান্ড রেগুলেশন একজনই পরিচালনা করেন, তিনি কে? এজন্য আল্লাহর নিয়মের বাইরে গিয়ে যারাই চলার চেষ্টা করবে ওই জায়গায় অশান্তি ছাড়া শান্তির কোনো স খুঁজে পাওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ আমার, তাই আসুন আজকের আলোচনা থেকে আমরা এতটুকুন শিক্ষা নিই যে আল্লাহর কাছে স্পেশাল দুইটা পুরস্কার, এই দুইটা পুরস্কার চাই না এমন কোনো মানুষ আমরা নাই। সবাই আমরা আল্লাহর ক্ষমা চাই, সবাই আমরা জান্নাতে যেতে চাই। তাহলে এই আয়াত অনুযায়ী আমল করা লাগবে কয়টা? 5টা আমল করব। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি করে এবং ইস্তেকামাত থেকে 5টা আমল করার তৌফিক যেন দান করে, পড়েন আমিন। সামনের দিকে আর এগোবো না, এই 5টা আমলের কথা আরেকবার বলি। 1 নম্বর, দান করতে হবে কার রাস্তায়? সচ্ছল অথবা অসচ্ছল, এই দুই অবস্থায় দান করব। দান করলে বাড়াই দেবেন কে? রাসূল আমার বলেন কমপক্ষে 10 গুণ বাড়াই দেবেন। 1 টাকা আপনি দান করে দেখেন, 10 টাকা যদি আপনাকে আল্লাহ না দেয় তাহলে রাসূলের কথা মিথ্যা হবে, আর এটা সম্ভব না। এখন প্রশ্ন হতে পারে, মুহাদ্দিসিনে কেরামগণ এটার ব্যাখ্যা লিখেছেন, হয়তো আপনি 1 টাকা দান করে সরাসরি 10টা টাকা পাবেন না, কিন্তু 10 টাকা পরিমাণ বরকত আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দিবেন। সুবহানাল্লাহ। এমনও হতে পারে আপনার একটা অসুস্থতা হয়েছে যার কারণে 10টা টাকা প্রয়োজন, আপনি 1 টাকা দান করলেন, রাসূলের হাদিস প্রমাণ করে ওই টাকা দানের সাথে সাথে আপনার ওই বিপদটা আপনার জীবন থেকে চলে যাবে, তাহলে অটোমেটিকলি আপনার 10 টাকা সেভ হলো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করব কার রাস্তায়? 2 নম্বর, রাগ হলে সংবরণ করব, রাগ চেক দেওয়ার চেষ্টা করব। আর রাগ হলে তো আমরা একবারে, বিশেষ করে রাগ দেখায় স্বামী যারা আছে বউয়ের উপরে রাগ দেখায়। যদি রান্নায় 19 থেকে 20 হয়, বউয়ের মা মাসি তুলে একবারে ধুয়ে ফেলায়, এরকম স্বামী তো একটা আছে না ভাই? আবার কেউ কেউ আছে মুখ মানে পাশের আগে আগে হাত চলে, মানে মুখে একটু বকা দেবে, দেওয়ার আগে তাদের হাত চলে, এমন কিছু জল্লাদ মার্কা স্বামী আছে না ভাই? আমি তাদেরকে বলবো, ভাই বউকে তো মারার জন্য আপনি বাড়িতে আনেন নাই, বউ হচ্ছে ভালোবাসার জিনিস। সবাই বউকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। কেউ কেউ বলবেন জি হুজুর ইনশাআল্লাহ ভালোবাসবো, নিজের বউকে ভালোবাসে না, অন্যের বউকে ভালোবাসে ঠিকই, এমন মানুষ যে একটা আছে না ভাই? এই কাজগুলো করবেন না। নিজের বউকে ভালোবাসার জন্য আল্লাহ তাআলা আপনার সঙ্গে রেখেছে, মারামারি করবেন না, মোহাব্বত করবেন। মেয়ে মানুষ তো ভাই একটু বাঁকা চলবেই, এই জন্য তার উপরে খড়গহস্ত হবেন না, কঠোর হবেন না, একটু নম্র ভদ্র ভালোবাসা দেন, দেখবেন যে সে আপনার অনুগত হয়ে গেছে ইনশাআল্লাহ। আফিনা আনিন নাস, ভুল হতেই পারে, আল্লাহ বলেন তাহলে মানুষকে মাফ করার নীতি অবলম্বন করো। তোমার দ্বারা যদি ফাহিশা হয়ে যায়, আউযলাম, নিজের নফসের উপর জুলুম করে ফেলো, তাহলে ক্ষমা চাও একমাত্র আল্লাহর কাছে। আর 5 নম্বর হচ্ছে, তোমাদের দ্বারা যে কাজগুলো হয়েছে হটকারিতা করো না, যে না গুনাহ হয়েছে এটা আমি কিছু মনে করি না, এই কথা না বলে আল্লাহর কাছে সারেন্ডার হও। এই 5টা গুণের যদি সমন্বয় তোমার ভিতরে আসে, আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাহ, তাদের সবার জন্য আমি আল্লাহর ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহ।